আজকে কোনো কারণ ছাড়াই আমার স্বাস্থ্য ভাই ফাবনা ফাউসার রুগীটির লগে কসবা রেল স্টেশনে গিয়া বই রইছি। এর লেগে গেছি আর রোজায় কি কি ফাইতারি করছি সবকিছু লইয়াছে আজকে এই ভিডিওটা। সবাই পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন। আর যারা যারা এখন আমার পেজটা ফলো করেন না তাড়াতাড়ি টিপ মেরে ফলো করে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। আজকে স্বাস্থ্য ভাই ফাবনা ফাউসার রুগীটি হঠাৎ করে উস্কুরছে কসবা রেল স্টেশনের দিক যাবে কোনো কারণ ছাড়াই, যার কারণে ফোন দেওয়ানোর লগে লগে আর ঘরে বই থাকতে পারছি না। এখন কসবা রেল স্টেশনে তার আটটা যাওয়া যেত না, লেগে আমরা প্রাইভেট জেটটা লয়ে লিছি। প্রাইভেট জেটের মালিককে ফোন দেওয়ানোর লগে লগে প্রাইভেট জেটের মালিক আমরা আগে হাজির। প্রাইভেট জেটে উঠে বই দিচ্ছে আর এই দিক দিয়ে রাসিলে এখন আইতাছে না, লাগে মেয়ে দেয় তারা এই বড় বক্তা আছে। এরপরে টাউনের পরে আমরা গরিবের পদ্মা সেতু উর্ফি দিয়ে রওনা দিয়ে দিয়েছি কসবা রেল স্টেশনের উদ্দেশ্যে। আর এই দিক দিয়ে সংসেল পাম্পের দ্বারা এ দেখি হিমাতা থেকে হিমাতার তেল লেগে সিরিয়াল দিয়ে রয়েছে। আর এই দিক দিয়ে মেয়েদা প্রাইভেট জেটের নামে উড়ে যায় বই রয়েছে। যাওয়ানোর কারণ আছে এত সুন্দর ওয়েদার দেখে নিজের আর কন্ট্রোল করতে পারছে না, যার কারণে উড়ে যায় বই রয়েছে। এরপরে তারা মেয়েটা ডাকতেছি তে কি আর হুনে তে নাকি আজকে এই জায়গাটা সাইরা যাইতোই না। এরপরে দেখি তে উঠতেছে, ভাবছিলাম এই ফেল লেবো দেখি এই ফেল যাইতেছে। এরপর আমরা মনে মনে কইতাছি দাঁড়া সান্দু তোমার একটা শিক্ষা দিতে হইব। তারে কইলাম তুই যদি এক দূর হইতে তোরা 500 টাকা দেওয়া হইব। সান্দু তো 500 টাকার কথা হলো না, এক দূর আইয়া উঠতেছে। আর এদিক দিয়ে আমরা মনে মনে করতেছি আইও তোমার পিছন দিয়ে দেন। স্বাস্থ্য ভাই অনেক পরে টেয়া খুঁজতেছে। আর এদিক দিয়ে সবজি কইতেছে তুই ফ্যানটা খুল তোরে দেই টেয়াটা পিছন দিয়ে। এই কথা হনের পরে তো স্বাস্থ্য ভাই মেয়ে দিক মুখটা কালা করে লাইছে। আর এদিক দিয়ে ফাইতারি করতে করতে আইয়া পড়ছি কসবা। কসবা আনার পরে তে নাকি তার হুফাতো ভাইয়ের লগে দেখা করবে, এর লাগে তার হুফাতো ভাইরে ফোন দিছে কসবা রেল স্টেশনের দিকে আউনের লেগে। আর এর ফাইতে গিয়ে বাসাতে যায় তার বাতিজারে লইয়ে পড়ছে। রেল স্টেশনের কাছে আইয়া দেখি আপনি হুফাতো ভাই আমরা গাইয়ে হাজির। এরপরে এনে এসে সুন্দর একটা মুহূর্ত কাটাইলাম। সেনাসুরটি দেখে আমরা কয়েকজনের লুপ সামলাতে পারছি না, লেগে সেনাসুর খাইতে আইয়া পড়ছি। আর সেনাসুরটা যে জাল দিছে খাইয়া তো এক একটা অবস্থা খারাপ হয়ে গেছে গা। এখন কি তা করবো কোনো বুঝা পাইতেছে না, যার কারণে তাক দিয়েছি পানি। কিন্তু পানি খাই তানি জাল কমতাছে না, মেয়ের দাদা আত্মাও সাইড হয়ে দিছে। এদিক দিয়ে আমি মেয়েদের কইতেছি আর সেনাসুর খাবি নি, ফোলাটার মুখ দিয়ে কথা আইতেছে না, মাথা দিয়ে লাগতেছে কয় আর। এরপরে আমরা সবজি কসবা বাজারে পড়ছি কিছু খাওয়ানোর লেগে। আমরা খাইতে খাইতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মূল্যবান জিনিসের খেয়াল রাখুন।